আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের আইসিটি সংক্ষিপ্ত সিলেবাসে 4টা অধ্যায় যুক্ত করা হয়েছে। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। পূর্বের একটা ভিডিওতে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সকল বোর্ডের জন্য। এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ দিব, যেটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। একটু পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়, এই দুইটা অধ্যায়ের এমসিকিউ ধারাবাহিক দিয়ে দিব। পরবর্তী দুইটা অধ্যায়ের এবং সামনে গণিত পরীক্ষা রয়েছে। সকল গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওতে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ। 1 নম্বর হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি? এটা হচ্ছে বি নাম্বার, ইনসার্ট পিকচার এবং ডায়লগ বক্স। 2 নম্বর হচ্ছে অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, ওপেন বাটন। 3 নম্বর হচ্ছে লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, ওয়ার্ড প্রসেসর। 4 নম্বর হচ্ছে ডকুমেন্টের লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, পেজ লেআউট। 5 নম্বর হচ্ছে উপরে একটা টেবিল দেওয়া রয়েছে, উদ্দীপকের আলোকে কোয়েশ্চন সেলের ঠিকানা কী? এখানে যে একটা কোয়েশ্চন চিহ্ন রয়েছে 3 নম্বর ঘরের একেবারে লাস্টে একটা কোয়েশ্চন চিহ্ন রয়েছে, এটার ঠিকানা কী? এটার সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, D2। উপরের দিকে কিন্তু এটা ডি নাম্বারের ঘরে রয়েছে এবং নিচের দিকে একেবারে বাম পাশে 2 নাম্বার ঘরে রয়েছে, এজন্য এটার ঠিকানা হবে D2। 6 নম্বর হচ্ছে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? এটা হচ্ছে বি নাম্বার, ইকুয়াল টু প্রোডাক্ট A2 ইন্টু C2। 7 নম্বর হচ্ছে MS এক্সেল এর গুণ করার ফাংশন কোনটি? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, প্রোডাক্ট। 8 নম্বর হচ্ছে ডকুমেন্টের টেবিল যোগ করতে হলে কোন ট্যাব ব্যবহার করতে হবে? সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, ইনসার্ট ট্যাব। অর্থাৎ ডকুমেন্টের টেবিল যোগ করার জন্য আমাদেরকে প্রথমে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। তারপর আসি আমরা 9 নম্বরে। 9 নম্বরটা হচ্ছে A1 সেলকে B1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলের শুরুতে কি লিখতে হবে? এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, ইকুয়াল টু লিখতে হবে। 10 নম্বর হচ্ছে স্প্রেডশিটে সূত্র সবসময় কোন চিহ্ন দিয়ে শুরু হয়? এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, ইনভার্টেড কমা এবং মধ্যখানে হবে ইকুয়াল টু। 11 নম্বর হচ্ছে ইনসার্ট ট্যাবে থাকে, ইনসার্ট ট্যাবে কী থাকে? এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, 1 2। ইলাস্ট্রেশনস এবং টেবিলস এই দুইটা থাকে ইনসার্ট ট্যাবে। 12 নম্বর হচ্ছে হোম রিবনে থাকে, হোম রিবনে কী থাকে? এটা হচ্ছে এ নাম্বার, 1 2। ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপ। 13 নম্বর হচ্ছে কোনো লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনের কাজটি করে থাকে কোনটি? এটা হচ্ছে বি নাম্বার, ফরম্যাটিং টেক্সট। 14 নম্বর হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম উপাত্তগুলো কোথায় রাখা হয়? স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্তগুলো কোথায় রাখা হয়? এটা হচ্ছে বি নাম্বার, সেলে। 15 নম্বর হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, 1 2। নির্বাচনের বোর্ড গণনা করতে এবং বাজেট তৈরিতে এই দুইটা ক্ষেত্রে কিন্তু মূলত স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। 16 নম্বর হচ্ছে অফিস 2007 এ ডকুমেন্টে পৃষ্ঠা নম্বর দিতে কোন ট্যাবটি ব্যবহার করতে হয়? এটা হচ্ছে বি নাম্বার, ইনসার্ট ট্যাব। তারপর আমরা আসি 17 নম্বরটা কি? 17 নম্বর হচ্ছে কভার পেজ রিবনের কোন ট্যাবে থাকে? এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, ইনসার্ট ট্যাবে থাকে। 18 নম্বর হচ্ছে খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির উপর? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, ক্লোজ ট্যাবের উপর। 19 নম্বর হচ্ছে কোয়েশ্চন চিহ্নিত সেলে মোট নম্বর বের করার পদ্ধতি। এখানে 2 সেলের এবং উপরের দিকে ই সেলে এখানে কিন্তু একটা কোয়েশ্চন চিহ্ন রয়েছে। এখানে মোট নম্বর বের করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? এটা হচ্ছে এ নাম্বার, অর্থাৎ 1 2, ইকুয়াল টু B2 প্লাস C2 প্লাস D2 এবং ইকুয়াল টু সাম B2 is to D2। এটা আমাদেরকে ক্লিক করতে হবে।
20 নম্বর হচ্ছে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? এটা হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফ গ্রুপে। গবেষণাপত্রে বিষয়বস্তুর সারণী খুবই স্বল্প সময়ে সম্পাদন করা যায় কোন সফটওয়্যারের মাধ্যমে? এটা হচ্ছে এ নাম্বার ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। 22 নম্বর হচ্ছে এয়ারলাইন্স রিজার্ভেশনের ডাটা বিন্যাসের কাজ কোন সফটওয়্যার দিয়ে করা যায়? এটা হচ্ছে সি নাম্বার স্প্রেডশিট। 23 নাম্বারটা হচ্ছে নানা রকমের ফন্ট স্টাইল নির্বাচন করা হয় কোথা থেকে? এটা হচ্ছে সি নাম্বার ড্রপডাউন বক্স নাম এই বক্স থেকে। তারপর এখানে কিন্তু একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং এখানে একটা বক্স দেওয়া রয়েছে। এখন যদি দেখি আমরা 23 নাম্বার প্রশ্নটা কি, 23 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এখন হচ্ছে 24 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখানে যে উদ্দীপক দেওয়া রয়েছে, বক্স দেওয়া রয়েছে, এই বক্স থেকে 24 নম্বর প্রশ্ন এবং 25 নম্বর প্রশ্ন আমাদেরকে দেখতে হবে। 24 নম্বর হচ্ছে কীভাবে মোট বেতন হিসাব করা হয়? এই বক্স থেকে মোট বেতন হিসাব করতে হলে কোন কোন জায়গায় ক্লিক করতে হবে? এটা হচ্ছে বি নাম্বার ইকুয়াল টু A2 প্লাস B2 প্লাস C2 মাইনাস D2, এটা আমাদেরকে ক্লিক করতে হবে। 25 নম্বর হচ্ছে প্রশ্নবোধক চিহ্নে এখানে যে উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে বি সেলে এবং বাম পাশে 22,500 যে বেসিক স্যালারি, এখানে একটা কোয়েশ্চেন চিহ্ন দেওয়া রয়েছে। এখানে তারা বলছে 25 নম্বরে প্রশ্নবোধক চিহ্নে কোয়েশ্চন বাড়ি বাড়ার জন্য কী সূত্র হবে? এটা হচ্ছে এ নাম্বার ইকুয়াল টু A3 ইন্টু 45%। 26 নম্বর হচ্ছে সপ্তম কলাম এবং পঞ্চম রো এর সেল অ্যাড্রেস কি? এখান থেকে যদি আমরা এই উদ্দীপকটা আবার দেখি, সপ্তম কলাম, এখানে বলছে 26 নম্বর সপ্তম কলাম এবং পঞ্চম রো এর সেল অ্যাড্রেস কি? এটা সঠিক উত্তর হবে এ নাম্বার অর্থাৎ G5। 27 নম্বর হচ্ছে কোন কমান্ডটির প্রয়োগ ডকুমেন্টের লেখালেখির মার্জিন ঠিক করা যায়? কোন কমান্ডটির প্রয়োগে ডকুমেন্টের লেখালেখির মার্জিন ঠিক করা যায়? এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অর্থাৎ পেজ লেআউট থেকে মার্জিনে গিয়ে। 28 নম্বর হচ্ছে একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে চাইলে নিচের কোন কমান্ডে ক্লিক করতে হয়? এটা হচ্ছে সি নাম্বার সেভ এজ। 29 নম্বর হচ্ছে MS ওয়ার্ড 2007 এ একটি ডকুমেন্টের ছবি যোগ করতে চাইলে ইনসার্ট ট্যাবের কোন গ্রুপ হতে পিকচার আইকনে ক্লিক করতে হবে? এটা হচ্ছে ডি নাম্বার ইলাস্ট্রেশন। 30 নাম্বারটা হচ্ছে শিক্ষার্থীরা কোন সফটওয়্যার ব্যবহার করেন? এটা হচ্ছে সি নাম্বার MS ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। অফিস সহকারীদের পেশাগত কাজ, এটা হচ্ছে সি নাম্বার 2-3 অর্থাৎ সূত্র প্রয়োগ করতে হয় এবং উপাত্ত বিন্যাস করতে হয়। এখন দেখি আমরা 32 নাম্বারটা কি। 32 নাম্বারটা হচ্ছে স্প্রেডশিট ব্যবহারের সুবিধাগুলো হলো বি নাম্বার 1-3 তথ্য উপাত্ত বিশ্লেষণ করা যায় এবং হিসাব নিকাশের কাজ করা যায়। 33 নাম্বারের জন্য এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে বলছে এখানে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর ABCD দেওয়া রয়েছে এবং এখানে নেম দেওয়া রয়েছে, MCQ, প্র্যাকটিক্যাল এবং টোটাল, এটার গড় কিন্তু খালি রয়েছে, টোটালের গড়। 33 নম্বর হচ্ছে ফরিদ এর ICTতে প্রাপ্ত নম্বর D3 ইকুয়াল টু হোয়াট? এখানে উপরের গড়ে রয়েছে D এবং বাম পাশের সিরিয়াল নাম্বারে রয়েছে 3, তাহলে এখানে যে খালি গড় রয়েছে টোটাল, এখানে কি বসবে? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার D3 ইকুয়াল টু B3 প্লাস C3। 34 নম্বর হচ্ছে ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার ছবি ও টেবিল যুক্ত করে। 35 নম্বরটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের প্রোগ্রামের লেখালেখির সাজসজ্জার তালিকায় ধারাবাহিকতা রাখতে ব্যবহৃত হয় কোনটি? এটা হচ্ছে সি নাম্বার 2-3 অর্থাৎ নাম্বার এবং বুলেট। 36 নম্বর হচ্ছে ডকুমেন্ট টাচ সংযোজনে কোন গ্রুপে যেতে হয়? এটা হচ্ছে সি নাম্বার ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে। এখানে 37 নম্বরের পূর্বে কিন্তু একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে উদ্দীপকে কিন্তু 1 2 3 4 দেওয়া রয়েছে এবং উপরের গড়ে এখানে ABCD দেওয়া রয়েছে। 37 নম্বরটা হচ্ছে কোয়েশ্চেন চিহ্নিত সেলের মান নির্ণয়ে কোন কোন সূত্র প্রয়োগ করতে হবে?
এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, অর্থাৎ 1 2 ইকুয়াল টু A4 ইন্টু B4 এবং ইকুয়াল টু প্রোডাক্ট A4 ইস টু B4। 38 নাম্বারটা দেখি। 38 নাম্বারটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়? এটা হচ্ছে সি নাম্বার, অর্থাৎ গুণ করা। প্রোডাক্ট দ্বারা গুণ করা বোঝায়। 39 নাম্বার হচ্ছে গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটি লিখতে হবে? এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, ইকুয়াল টু A1 ইন্টু B1। অর্থাৎ গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেলে নিচের কোন সূত্রটি লিখতে হবে? প্রথমে লিখতে হবে ইকুয়াল টু, তারপর A1 ইন্টু B1। 40 নম্বর হচ্ছে ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয়? এটা হচ্ছে এ নাম্বার, পেজ লেআউট ট্যাবে। 41 নম্বর হচ্ছে স্প্রেডশিট ব্যবহার করে আমরা করতে পারি সি নাম্বার 2 3 গুণ এবং যোগ। 42 নম্বরটা হচ্ছে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, প্যারাগ্রাফ গ্রুপে। 43 নম্বর হচ্ছে কোন কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্ট অল্প সময়ে শব্দ খোঁজা যায়? এটা হচ্ছে সি নাম্বার, ফাইন্ড রিপ্লেস। 44 নম্বর হচ্ছে ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করতে হয়? এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, ইনসার্ট ট্যাব। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকের বাম পাশে 1 2 3 সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, উপরে ABCD দেওয়া রয়েছে, দ্রব্যমূল্য, লাভ পার্সেন্ট এবং বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। এখানে সি সেলের 2 নম্বর করে এখানে কোয়েশ্চেন চিহ্ন রয়েছে। 45 নম্বর প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন চিহ্নিত সেলের ঠিকানা কোনটি? এটা হচ্ছে বি নাম্বার, C2। উপরের দিকে সি এবং বাম পাশে 2, এর জন্য এটা ঠিকানা হচ্ছে C2। 46 নম্বর হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয় করতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, ইকুয়াল টু A2 ইন্টু B2% প্লাস A2। তারপর দেখি আমরা এখানে রয়েছে 47 নাম্বার। যদি আমরা 47 নাম্বারটা দেখি, এখানে হচ্ছে স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে? স্প্রেডশিটে B1 সি নাম্বার নির্দেশ করে, অর্থাৎ সেল নির্দেশ করে। এখানে যে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে বলছে যে B1, এখানে যে বি এবং 1 রয়েছে, এটা কি নির্দেশ করে? এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, অর্থাৎ সেল নির্দেশ করে। এরপর 48 নম্বরটা হচ্ছে তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে ডকুমেন্ট টাইটেল স্বয়ংক্রিয়ভাবে লেখার জন্য ইনসার্ট ট্যাবের কোনটি ব্যবহার করবে? এটা হচ্ছে এ নাম্বার, হেডার। 49 নম্বর হচ্ছে ইকুয়াল টু B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 প্লাস C5 ফর্মুলাটির ফাংশন কোনটি? এটা হচ্ছে এ নাম্বার, ইকুয়াল টু সাম B1 ইস টু B4, তারপর কমা C5। 50 নাম্বারটা হচ্ছে এখানে উপরে উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে একেবারে শেষের করে কোয়েশ্চেন চিহ্ন রয়েছে। কোয়েশ্চেন চিহ্নিত সেল অ্যাড্রেস কোনটি? এটা হচ্ছে সি নাম্বার, F4। 51 নাম্বার হচ্ছে এক্স এর টোটাল নির্ণয়ের সূত্র হবে। এক্স এর টোটাল নির্ণয়ের সূত্র কোনটি? এটা হচ্ছে বি নাম্বার, 1 3। বি নাম্বার, এটা হচ্ছে 1 3, অর্থাৎ ইকুয়াল টু B2 প্লাস C2 প্লাস D2 এবং ইকুয়াল টু সাম B2 ইস টু D2। 52 নম্বরটা হচ্ছে ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর উপরে বাম পাশের কোণে আইকনটি হলো? এটা হচ্ছে সি নাম্বার, অফিস বাটন। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং 53 নম্বর প্রশ্ন হচ্ছে আব্দুর রহমান সাহেবের বাড়ি ভাড়া বের করার সূত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, ইকুয়াল টু B2 ইন্টু C2%। 54 নম্বরটা হচ্ছে কোয়েশ্চন চিহ্নিত স্থানের জন্য প্রযোজ্য সূত্র। এটা হচ্ছে এ নাম্বার, অর্থাৎ 1 2 ইকুয়াল টু B2 প্লাস C2 প্লাস D2 প্লাস E2 এবং ইকুয়াল টু সাম ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট B2 ইস টু E2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। 55 নম্বর হচ্ছে বুলেটস অ্যান্ড নাম্বার কোন মেনুতে থাকে? এটা হচ্ছে এ নাম্বার, হোম মেনুতে। বুলেটস এবং নাম্বার হোম মেনুতে থাকে। 56 নম্বর হচ্ছে 100 পৃষ্ঠার একটি ডকুমেন্টের সাজেশন বানানটি একাধিক স্থানে সাজেশন লেখা হয়েছে। কোন কমান্ড ব্যবহার করে দ্রুততম সময়ে বানানটি সঠিক করা সম্ভব?
এটা হচ্ছে বি নাম্বার ফাইন্ড রিপ্লেস। 57 নম্বর হচ্ছে ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি? এটা হচ্ছে ডি নাম্বার F3। ফাইন্ড নেক্সট এর শর্টকাট হচ্ছে F3। 58 নম্বর হচ্ছে স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দিয়ে? এটা হচ্ছে বি নাম্বার A1:A2 দিয়ে। 59 নম্বর হচ্ছে পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এটা হচ্ছে এ নাম্বার স্প্রেডশিট প্রোগ্রাম। 60 নম্বরটা হচ্ছে অফিস বাটনে ক্লিক করলে নিচের কোন অপশনটি পাওয়া যায়? এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার সেভ অপশনটি পাওয়া যায়। 61 নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কীভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয় হবে? এটা হচ্ছে ডি নাম্বার টেমপ্লেট আকারে। বাষট্টি নম্বর হচ্ছে প্যারাগ্রাফ অ্যান্ড ইনডেন্ট অপশনে থাকে। এটা হচ্ছে এ নাম্বার লেফট 1-2 অর্থাৎ লেফট এবং রাইট অপশনে। 63 নম্বর হচ্ছে ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায়। এটা হচ্ছে সি নাম্বার 2-3 অর্থাৎ সেভ এবং ওপেন। এখন যদি দেখি আমরা 64 নম্বরটা কি? 64 নম্বর হচ্ছে A12 সেলকে B12 সেল দিয়ে গুণ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? এটা হচ্ছে এ নাম্বার = A12 তারপর হচ্ছে বাই B13। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং উদ্দীপকের নিচে 65 নাম্বার বলছে কোয়েশ্চন চিহ্নিত সেলটির অ্যাড্রেস কোনটি? এটা হচ্ছে সি নাম্বার E2। তারপর দেখেন 66 নাম্বারটা হচ্ছে জেড নামের শিক্ষার্থীর বাংলায় উভয় পত্রের কোন নম্বর সমান হলে বাংলা 2 পত্রে তার মোট নম্বর নির্ণয়ে কোনটি ব্যবহার করা হবে? এটা হচ্ছে এ নাম্বার B4:2। 67 নম্বর হচ্ছে ক্লিপ আর্ট যোগ করার সুবিধা রয়েছে কোন গ্রুপে? সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ইলাস্ট্রেশন গ্রুপে। 68 নম্বর হচ্ছে ওয়ার্ড 2007 এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্গত? এটা হচ্ছে ডি নাম্বার পেজ লেআউট। 69 নম্বর হচ্ছে ইনসার্ট ট্যাবে থাকে। এটা হচ্ছে ডি নাম্বার 1-2-3 টেক্সট টেবিল এবং হেডার ও ফুটার। 69 নম্বর হচ্ছে ইনসার্ট ট্যাবে থাকে। সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 1-2-3 টেক্সট টেবিল এবং হেডার ও ফুটার। 70 নম্বর হচ্ছে অফিস বাটন অপশনে। এটা হচ্ছে এ নাম্বার অর্থাৎ 1-2 নিউ এবং ক্লোজ এই দুইটা অপশন থাকে। 78 নম্বর হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে। এটা হচ্ছে সি নাম্বার অর্থাৎ 2-3 সূত্র ব্যবহার করা যায় এবং উপাত্ত বিন্যাস করা যায়। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং 79 নম্বরটা বলছে চালের মোট ক্রয়মূল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি প্রয়োগ করতে হবে? এটা হচ্ছে ডি নাম্বার প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট B2:C2। 80 নম্বর হচ্ছে 5% লাভে গমের বিক্রয় মূল্যের সূত্র কোনটি? এটা হচ্ছে এ নাম্বার D3:5% প্লাস D3। 81 নাম্বারটা হচ্ছে পিকচার আইকন কোন ট্যাবে থাকে? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অর্থাৎ ইনসার্ট ট্যাবে পিকচার আইকন থাকে। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে তোমার বাংলা শিক্ষক তোমাকে MS ওয়ার্ড ব্যবহার করে দেশপ্রেমের উপর প্রবন্ধ লিখতে বলছেন। প্রবন্ধের প্রত্যেক পৃষ্ঠার উপর পৃষ্ঠার নম্বর লিখতে হবে। সজ্জা আর্ট মার্জিন সংক্রান্ত কাজ শিক্ষক নিজে করবেন। 82 নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণিত কাজটি সম্পাদনে তুমি কোনটির সহায়তা নেবে? এটা হচ্ছে বি নাম্বার হেডার। 83 নম্বর হচ্ছে শিক্ষককে কোনটির সহায়তা নিতে হবে? এটা হচ্ছে ডি নাম্বার ফরম্যাটিং টেক্সট। 84 নম্বরটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামের প্রয়োগ ক্ষেত্র হলো। এটা হচ্ছে সি নাম্বার 2-3 এয়ারলাইন্স রিজার্ভেশন করা এবং খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন করা। 85 নম্বর হচ্ছে প্যারাগ্রাফের নির্বাচিত অংশ গাঢ় করতে নিচের কোনটি প্রয়োজন? এটা হচ্ছে এ নাম্বার হোম থেকে ফন্ট তারপর হচ্ছে বি। 86 নম্বরটা আমরা দেখি। 86 নম্বরটা হচ্ছে ওয়ার্ড 2007 কোন ট্যাবে হেডার ও ফুটার গ্রুপ থাকে? এটা হচ্ছে বি নাম্বার ইনসার্ট ট্যাবে। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। এখানে বলছে 1 2 3 4 দেওয়া রয়েছে। উপরের দিকে ABC দেওয়া রয়েছে। ক্রয় মূল্য লাভের হার এবং বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। 87 নম্বর প্রশ্ন হচ্ছে টেবিলটির কোন সফটওয়্যারকে নির্দেশ করে? এটা হচ্ছে বি নাম্বার স্প্রেডশিট সফটওয়্যার। 88 নম্বরটা হচ্ছে বিক্রয় মূল্য C3 নির্ণয়ের কোন সূত্রটি প্রযোজ্য?
এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ইকুয়াল টু A3 ইস টু B3% প্লাস A3। 89 নম্বরটা হচ্ছে ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠার নম্বর দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে যেতে হবে? এটা হচ্ছে সি নাম্বার, ইনসার্ট ট্যাবে যেতে হবে। 90 নম্বর হচ্ছে স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? এটা হচ্ছে ডি নাম্বার। এখানে যে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এটাকে গুণ করার সময় এই চিহ্নটা ব্যবহার করা হয়। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, দ্রব্যের নাম ইউরিয়া, পটাশ এবং ফসফেট এগুলো দেওয়া রয়েছে। 91 নম্বর হচ্ছে কোয়েশ্চন চিহ্নটির গড় পূরণের জন্য ফর্মুলা কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার ইকুয়াল টু B3 ইন্টু C3। 92 নম্বর হচ্ছে ওয়ার্ড 2007 এ অফিস বাটন থাকে, এটা হচ্ছে এ নাম্বার, উপরের বাম দিকে অফিস বাটন থাকে। 93 নম্বরের পূর্বে কিন্তু একটা উদ্দীপক দেওয়া রয়েছে। এখানে 93 নম্বর বলছে কোয়েশ্চেন চিহ্নটির সেল অ্যাড্রেস কি? এটা হচ্ছে উপরের দিকে ডি এবং বাম পাশে হচ্ছে 3। তাহলে এটার সঠিক স্থান হবে, সঠিক অ্যাড্রেস হবে D3। 94 নম্বর হচ্ছে ডকুমেন্টে ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হয়? এটা হচ্ছে বি নাম্বার, ইনসার্ট মেনু। 95 নম্বর হচ্ছে কী কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা যায়? এটা হচ্ছে বি নাম্বার, সময়ের সাশ্রয় হয়। 96 নম্বর হচ্ছে A2 সেলে ক্রয়মূল্য এবং B2 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেলে মোট লাভ নির্ণয় করার কোন সূত্রে লিখতে হবে? এটা হচ্ছে সি নাম্বার ইকুয়াল টু A2 ইন্টু B2%। 97 নম্বর হচ্ছে নিচের কোনটির স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামের আইকন। 98 নম্বর হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত চিত্রগুলো হোম ট্যাবের কোন গ্রুপে থাকে? এটা হচ্ছে বি নাম্বার, পেজ লেআউট। 99 নম্বর হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত চিত্রটির দ্বারা, এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার 1, 2, 3 ফাইলের মার্জিন নির্ণয় করা যায়, কাগজের সাইজ নির্ধারণ করা যায় এবং কাগজের কলাম নির্ধারণ করা যায়। তারপর দেখি আমরা 100 নাম্বারটা কি। 100 নাম্বার হচ্ছে হাউস রেন্ট বের করার সূত্র কোনটি? এটা কিন্তু সঠিক উত্তরটা বোঝা যাচ্ছে না। তারপর আমরা দেখি 101 নম্বর বোঝা যাচ্ছে না। 102 নম্বর হচ্ছে হাফিজ সাহেবের বেসিক এর সাথে বাড়ি ভাড়া যোগ করার সূত্র কোনটি? এটা হচ্ছে সি নাম্বার 2, 3। 103 নাম্বারটা দেখি আমরা। 103 নাম্বারটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কী বলে? এটা হচ্ছে ডি নাম্বার, ফন্ট বলে। 104 নাম্বার হচ্ছে স্প্রেডশিটে গুণ করার সূত্র কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, A1 ইস টু B1, A1 ইন্টু B1। 105 নাম্বার হচ্ছে কোন ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি? এটা হচ্ছে এ নাম্বার, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল। 106 নাম্বার হচ্ছে সেভ এজ এর মাধ্যমে কোনটি করা যায়? এটা হচ্ছে সি নাম্বার, একই ডকুমেন্টকে ভিন্ন ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং এখানে 107 নম্বর বলছে উদ্দীপকের আলোকে কোয়েশ্চন সেলের ঠিকানা কি? এটা হচ্ছে ডি নাম্বার, C2, উপরের দিকে সি, বাম পাশে 2, এটা হচ্ছে C2। 108 নম্বর হচ্ছে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? এটা হচ্ছে এ নাম্বার ইকুয়াল টু A2 ইন্টু B2% প্লাস A2। তারপরে দেখি আমরা 109 নাম্বার। 109 নাম্বারটা হচ্ছে পৃষ্ঠার নম্বর দেওয়ার কমান্ড কোনটি? এটা হচ্ছে এ নাম্বার, ইনসার্ট থেকে হেডার, ফুটার। 110 নম্বর হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? এটা হচ্ছে সি নাম্বার, ক্লিপ আর্ট। 111 নম্বর হচ্ছে বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছাই করতে হয়? এটা হচ্ছে ডি নাম্বার, সুতনি MJ। 112 নম্বর হচ্ছে নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হবে? এটা হচ্ছে সি নাম্বার, এন্টার কি। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? এটা হচ্ছে বি নাম্বার, Ctrl+S, Ctrl+S মারলে এটা সেভ হবে। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং 114 নম্বর হচ্ছে কোয়েশ্চেনের চিহ্নিত F2 সেলে কত হবে? কোয়েশ্চেন চিহ্নিত F2 সেলে কত হবে? এটা হচ্ছে এ নাম্বার, 45 হবে। অর্থাৎ এখানে গড় বলছে, টোটাল অ্যাভারেজ গড়। যদি 45, 50 এবং 40কে যোগ করে 3 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে 45 বের হবে। 115 নম্বর হচ্ছে এক্স এর টোটাল নাম্বার বের করতে সূত্র ব্যবহার করতে হবে কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, অর্থাৎ 1, 3
ইকুয়াল টু B2 প্লাস C2 প্লাস D2 এবং ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট B2 ইস টু D2 তারপর হচ্ছে ক্লোজ ব্র্যাকেট। 116 নম্বরটা কি? 116 নম্বরটা হচ্ছে নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং এখানে বলছে নেট প্রাপ্ত বেতনের জন্য সঠিক টয় কোনটি? এটা হচ্ছে বি নাম্বার ইকুয়াল টু C2 ইস টু 5% ইকুয়াল টু C4 প্লাস D4 মাইনাস E4। 117 নম্বর হচ্ছে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার ওয়ার্ড প্রসেসর। 118 নম্বর হচ্ছে কোনো ডকুমেন্টের টেমপ্লেট আকারে সংরক্ষণ করা যায় কেন? এটা হচ্ছে সি নাম্বার বারবার ব্যবহারের জন্য। 119 নম্বর হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে, এটা হচ্ছে সি নাম্বার 2-3 অর্থাৎ সূত্র ব্যবহার করা যায় এবং উপাত্ত বিন্যাস করা যায়। এখানে একটা উদ্যোগ দেওয়া রয়েছে এবং এখানে বলছে সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকা লেখালেখি করে, মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাবরক্ষক কর্মকর্তা, সেখানে তাকে কর্মচারীর বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। প্রশ্ন হচ্ছে সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? এটা হচ্ছে এ নাম্বার ওয়ার্ড প্রসেসর। 121 নম্বর হচ্ছে সৌমিত্রকে তার পেশাগত কাজে, এটা হচ্ছে ডি নাম্বার 1-2-3 টেমপ্লেট ব্যবহার করতে হয়, সূত্র ব্যবহার করতে হয় এবং উপাত্ত বিন্যাস করতে হয়। এই তিনটাই কিন্তু তাকে করতে হয়। 122 নম্বর হচ্ছে টাচ স্প্রেডশিটে যে কারণে ব্যবহার করা হয়, এটা হচ্ছে ডি নাম্বার 1-2-3 বার চিত্র, লাইন চিত্র এবং কলাম চিত্র। 123 নম্বর হচ্ছে ইকুয়াল টু চিহ্নটি কোন সেলে ব্যবহার করা যায়? এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার যে সেলের রেজাল্ট হয়। 124 নম্বর হচ্ছে ডকুমেন্টে ছবি, গ্রাফ, টেবিল, টার্চ ইত্যাদি সংযোগ করার উদ্দেশ্য কী? এটা হচ্ছে এ নাম্বার ডকুমেন্টকে আকর্ষণীয় করা। 125 নম্বর হচ্ছে স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সিলের সূত্র দিতে হয়, এটা হচ্ছে ডি নাম্বার 1-2-3 গুণ করার জন্য ফলাফল সিলের সূত্র দিতে হবে। সূত্র সবসময় ইকুয়াল টু সমান চিহ্ন দিয়ে শুরু হয় এবং গুণ করার প্রক্রিয়া দু ধরনের। 126 নম্বর হচ্ছে পৃষ্ঠার নম্বর দেওয়ার সঠিক পদ্ধতি হলো বি নাম্বার ইনসার্ট থেকে হেডার অ্যান্ড ফুটার থেকে পেজ নাম্বার। 127 নম্বরটা হচ্ছে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের? এটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 2 ধরনের। 128 নম্বর হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্ত উপস্থাপন করা যায়, এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার 1-2 গ্রাফ আকারে এবং চার্ট আকারে। 129 নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের ডকুমেন্টের সম্পাদনার যে সুবিধা পাওয়া যায়, এটা হচ্ছে ডি নাম্বার 1-2-3 বানান সংশোধন, লেখা মুছে ফেলা এবং লেখা সংরক্ষণ। 130 নম্বর হচ্ছে স্পেল চেকার কি? এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার সফটওয়্যার। ফন্ট বলতে কোনটি বোঝায়? এটা হচ্ছে সি নাম্বার বিভিন্ন ধরনের অক্ষর। 132 নম্বর হচ্ছে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়, এটা হচ্ছে ডি নাম্বার 1-2-3 ছবি সংযোজন করে, চার্ট সংযোজন করে এবং গ্রাফ সংযোজন করে। 133 নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের নিউ অপশনটি কোন বাটনে থাকে? এটা হচ্ছে ডি নাম্বার অফিস বাটনে। 134 নম্বর হচ্ছে লেখালেখির সাজসজ্জার প্রথম বিষয় কোনটি? এটা হচ্ছে বি নাম্বার ফন্ট নির্ধারণ করা। 135 নম্বরটা হচ্ছে ওয়ার্ডে কোন ধরনের ফন্ট ব্যবহার করা যায়? এটা হচ্ছে ডি নাম্বার আরবি ফন্ট। 136 নম্বর হচ্ছে ডি নাম্বার অর্থাৎ সবগুলো বাংলা, ইংরেজি, আরবি সবগুলো ব্যবহার করা যায়। 136 নম্বর হচ্ছে বাংলা টাইপের জন্য কোন ফন্ট টিপ বাছাই করতে হয়? এটা হচ্ছে ডি নাম্বার সুতনি MJ। 137 নম্বরটা হচ্ছে হেডার ও ফুটার গ্রুপ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে এ নাম্বার ইনসার্ট। 138 নম্বর হচ্ছে এক্সেল প্রোগ্রামের ফাংশন হলো, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 1-3 ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট এবং ইকুয়াল টু প্রোডাক্ট ফার্স্ট এবং ক্লোজ ব্র্যাকেট। 139 নম্বর হচ্ছে নিচের কোন সফটওয়্যারটি বানান সংশোধনের সুবিধা প্রদান করে থাকে? এটা হচ্ছে ডি নাম্বার MS ওয়ার্ড। 140 নম্বর হচ্ছে বানান সংশোধন সফটওয়্যার কোনটি? এটা হচ্ছে এ নাম্বার স্পেল চেকার। 141 নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের কমান্ড গুচ্ছকে কী বলে? এটা হচ্ছে বি নাম্বার রিবন। 142 নম্বর হচ্ছে পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? এটা হচ্ছে সি নাম্বার Ctrl+V। 143 নম্বর হচ্ছে পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায় ক্লিক করতে হয়? এটা হচ্ছে সি নাম্বার ওপেন মেনুতে। 144 নম্বর হচ্ছে ডকুমেন্ট কাট করার
কিবোর্ড কমান্ড কোনটি? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার কন্ট্রোল এক্স। 145 নম্বর হচ্ছে লেখাগুলোকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার ওয়ার্ড প্রসেসরের ভাষায় কী বলে? এটা হচ্ছে সি নাম্বার ফরম্যাটিং টেক্সট। 146 নম্বর হচ্ছে ফন্ট স্টাইল থাকে, এটা হচ্ছে এ নাম্বার হোম মেনুতে। ওয়ার্ড প্রসেসরে ক্রমানুসারে তালিকা তৈরি করার সঠিক প্রক্রিয়া কোনটি? এটা হচ্ছে ডি নাম্বার হোম থেকে প্যারাগ্রাফ গ্রুপ, তারপর হচ্ছে নাম্বার। 148 নম্বর হচ্ছে ওয়ার্ডে টেবিল আইকনটির কোন মেনুর অন্তর্ভুক্ত? এটা হচ্ছে এ নাম্বার ইনসার্ট মেনুর অন্তর্ভুক্ত। 149 হচ্ছে চার্ট, স্মার্ট আর্ট, শেপ, ক্লিপ আর্ট থাকে কোথায়? এটা হচ্ছে সি নাম্বার ইলাস্ট্রেশন গ্রুপে। 150 নম্বর হচ্ছে একটি ওয়ার্কশিটের অষ্টম কলাম। 150 নম্বর হচ্ছে একটি ওয়ার্কশিটের অষ্টম কলাম এবং পঞ্চম সারির সেল অ্যাড্রেস, এটা হচ্ছে বি নাম্বার H5। 151 নম্বর হচ্ছে মিস্টার চৌধুরী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পান এবং মূল বেতনের থেকে কিছু টাকা কল্যাণ তহবিলে কর্তন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে মিস্টার চৌধুরীর নেট বেতন নির্ণয়ের সঠিক সূত্র কোনটি? এটা হচ্ছে বি নাম্বার = A3 + A3 × B3% + C3 - D3। তারপর 152 নাম্বারটা হচ্ছে স্প্রেডশিটে বেশি উপাত্ত নিয়ে কাজ ও বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে এ নাম্বার 1-2 সূত্র এবং ফাংশন। 153 নম্বর হচ্ছে স্প্রেডশিটের ব্যবহারগুলো হলো, এটা হচ্ছে ডি নাম্বার 1-2-3 এয়ারলাইন্স রিজার্ভেশনে, নির্বাচনের ভোট গণনায় এবং খেলোয়াড়দের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়নে। 154 নম্বরটা হচ্ছে স্প্রেডশিটে A3 এবং B3 সেলের গুণ করার নিয়ম, এটা হচ্ছে এ নাম্বার অর্থাৎ A3 × B3 এবং প্রোডাক্ট A3 = B3। তারপর 155 নম্বর, এখানে কিন্তু ডলার আইকন রয়েছে, এই সেলটি কী নামে চিহ্নিত করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার C3 নামে। 156 নম্বর হচ্ছে ই সেলের মান বের করার ফর্মুলা কোনটি? এটা হচ্ছে বি নাম্বার = C2 + D2। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং এখান থেকে 157 নম্বর প্রশ্ন হচ্ছে হার্ড ডিস্ক সেল অ্যাড্রেস কোনটি? এটা হচ্ছে সি নাম্বার C8। 158 নম্বর হচ্ছে হেডফোন এর ব্যাট হিসাব করার ফর্মুলা কোনটি? এটা হচ্ছে ডি নাম্বার D9 × E9 × 5%। 159 নম্বর হচ্ছে কোনটি ফাংশন? এটা হচ্ছে বি নাম্বার অর্থাৎ 1-3 সাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এবং প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং 160 নম্বরটা হচ্ছে D2 সেলে সেলিং প্রাইস এর সূত্রটি কী হবে? এটা হচ্ছে এ নাম্বার B2 × C2% + B2। 161 নম্বর হচ্ছে কোনটি দ্বারা এক্সেলের কলাম প্রকাশ করে? এটা হচ্ছে এ নাম্বার অ্যালফাবেট বা বর্ণ। 162 নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরের কোনটির সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায়? এটা হচ্ছে সি নাম্বার সম্পাদনা। 163 নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসরে কাজ করতে গিয়ে আমরা যে সুবিধা পেয়ে থাকি, এটা হচ্ছে এ নাম্বার 1-2 নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায় এবং যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। 164 নম্বর হচ্ছে নিচের কোনটিতে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করার ব্যবস্থা রয়েছে? এটা হচ্ছে এ নাম্বার ওয়ার্ড প্রসেসর। সো এই হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। একটু পর আমরা তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব। পরবর্তী অধ্যায়গুলোর এমসিকিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।